হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2022-এর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যেটা সিরিজ চলছিল, এটা তার পঞ্চম ভিডিও। আজকে আমাদের এই ক্যান্ডিডেটের বাড়ি হচ্ছে বনগাঁ, নর্থ চব্বিশ পরগনার বনগাঁ। তার ইন্টারভিউ হয়েছিল 24/11-তে তার ইন্টারভিউ হয়েছিল 24 তারিখ। সে বিএ অনার্স ছিল ইংলিশে। আর সে কারেন্টে কোনো জব করে না, প্রাইভেট টিউটর হিসাবে আছে, প্রাইভেট টিউশনি করায়। তো তার ইন্টারভিউটা চলো দেখে নিই। তো চেয়ারম্যান প্রথমে বলেছে তোমার অ্যাড্রেস বলো, অ্যাড্রেসটা পুরোটা জানতে চেয়েছে। তোমার এডুকেশান কোয়ালিফিকেশান বলো, তারপরে 2016 সালে গ্র্যাজুয়েশন করেছো, তারপরে কী করছো বলো। তারপর তুমি যেভাবে ডিপার্টমেন্ট চয়েস দিয়েছো সেই হিসাবে 1, 2 নাম করে পোস্ট আর ডিপার্টমেন্ট এর নাম বলো। মানে এই যে 3টে পোস্ট, সিআই, পিডিও আর রিফিউজি রিহ্যাবিলিটেশন অফিসার, এই 3টে পোস্ট এবং 3টে পোস্টের ডিপার্টমেন্টের নাম জিজ্ঞেস করেছে যেভাবে চয়েস দিয়েছে। এবার ফার্স্ট চয়েস যেহেতু রিফিউজি অ্যান্ড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, তো সেখান থেকে স্বাভাবিকভাবে কোশ্চেন এসছে যে রিফিউজি কারা, এক রাজ্য থেকে আরেক রাজ্য যদি যায় তাহলে তাদের কি রিফিউজি বলা হবে, এটা চেয়ারম্যান প্রশ্ন করেছে। এত দূর পর্যন্ত চেয়ারম্যানই প্রশ্ন করেছে। তারপর সেকেন্ড বোর্ড মেম্বার তাকে ছিলেন, উনি প্রথমে একটা কবিতা লাইন দিয়ে শুরু করলেন, এই কবিতাটা শুনেছো বা এই কবিতাটা জানো। তারপরে আরও ওরকম দু একটা কবিতা জিজ্ঞেস করলো, যেহেতু সে ইংলিশের সাহিত্যের স্টুডেন্ট তাই তাকে এইসবগুলো জিজ্ঞেস করছে। তারপরে বলেছে যে আন্তর্জাতিক যে পরিবেশ সম্মেলন হলো কোথায় হলো, দেশের নাম বলল, তখন বলছে জায়গাটার নামও বলো, জায়গাটার নামও সে বলেছে। তাহলে বলেছে এখানে কি মূল মুদ্রা কী হয়েছে, এই যে কপ হলো, এই কপে মূল মুদ্রা কী ছিল এখানকার। তখন সে বলেছে যে জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত। তখন বলেছে তাহলে কোনগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি, মানে জীবাশ্ম জ্বালানির সংজ্ঞাটা চেয়েছে। তখন বলেছে যে জীবাশ্ম জ্বালানি পড়লে কী হয়, কি পরিবেশের কী ক্ষতি হয় বা কী উৎপন্ন হয়, এটা জানতে চেয়েছে। তারপরে সে যেহেতু ওই টিউশনি পড়ায় পলাশির দিকে, তো তাকে পলাশির যুদ্ধ কবে হয়েছিল, কত তারিখে হলো, তাই নিয়ে জিজ্ঞেস করেছে। তারপরে এই যে বাড়ি যেহেতু বনগাঁর বাগদায়, তা বলেছে তোমার বাগদা থেকে একজন বিখ্যাত লোক আছেন যিনি মন্ত্রী হয়েছিলেন, উনি কে ছিলেন। মানে এখানে মন্ত্রী বলতে প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের কথা বলা হচ্ছে। তারপরে লাইনটার কোশ্চেনে আমরা সেটা আরও ভালোভাবে বুঝতে পারব। তো উনি কি কোনো সফল কাজ করেছিলেন, তখন সে লালু প্রসাদের কাজ এটা বলেছে। লালু প্রসাদ যে ফুড কেলেঙ্কারিতে যে জড়িত ছিল, সেটা এই স্পেশাল যে সিবিআইয়ের যখন স্পেশাল ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর যখন ছিলেন উপেনবাবু, তখন তিনি এটা করেছিলেন, এটাতে লিড করেছিলেন, তাই তিনি বিখ্যাত। তো ওনারা জানতে চাইলেন যে এটাকে বাংলাতে কী বলে, এই যে ফুড কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারি, সেটা নিয়েই বাংলাটার অ্যাকচুয়ালি ওয়ার্ডটা জানতে চেয়েছে। তারপর বলছে যে এই বনগাঁতে এই যখন ইন্টারভিউ হয় 24/11, তখন মমতা ব্যানার্জি ওইদিকে গিয়েছিলেন বনগাঁতে। তো তখন বলেছে যে তোমাদের বনগাঁতে সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় কী কারণে গেছিলেন। তখন সে বলেছে যে এই যে সার সংক্রান্ত ব্যাপারে ঠাকুরবাড়িতে গেছিলো। তাহলে তখন বলেছে যে এই এসআইআর ফুল ফর্ম কী, সারের ফুল ফর্ম কী, বা সার জিনিসটাই বা কী, তখন সে ডিটেলসে বলেছে। তারপর থার্ড মেম্বার বলেছে এই আমাদের এই ক্যান্ডিডেটের নামের সঙ্গে একটা বিখ্যাত কবির নামের মিল আছে। তো তখন থার্ড মেম্বার তাকে বলেছে যে তোমার নাম এই, তখন সে বলেছে হ্যাঁ স্যার। তখন বলেছে যে এই নামে একজন বিখ্যাত আছেন বলো তো। তখন সে সেই বিখ্যাত কবির নাম বলেছে। তখন বলেছে তার তুমি যে কোনো কবিতার 2টো লাইন শোনাও। সে তখন সেটা বলেছে, বরাবর বলছে এই জন্য একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, গ্রন্থ আছে না। তখন সে বলেছে এটার নাম কি, সেটা বলেছে। তখন সে এটার নামের সঙ্গে এই যে নকশা কথাটা জড়িত আছে কিনা সেটা জিজ্ঞেস করেছে সেই বোর্ড মেম্বার। তারপর ফোর্থ মেম্বার র্যাপিড ফায়ার কিছু কোশ্চেন করেছে, উনি পরপর কিছু প্রশ্ন করলেন। এখানে একটা সে উত্তর দিতে পারেনি, সেটা হচ্ছে যে 2জন ব্যক্তির 100তম বর্ষ পূরণ হয়েছে, সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। তো সে একটা ঋত্বিক ঘটক আর একটা হচ্ছে সলিল চৌধুরী, এই দুটো ছিল। আর তখন সেটা সে বলতে পারেনি। তখন তাকে মনে করে দিয়েছে যে সম্প্রতি তো আমাদের ওই যে 5 থেকে 11 নভেম্বর পর্যন্ত যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, সেই ফিল্ম ফেস্টিভ্যালে ঋত্বিক ঘটককে নিয়ে স্পেশাল শো হয়েছিল, সেসবগুলো তাকে মনে করে দিয়েছে। তার সঙ্গে সলিল চৌধুরীরও 100 বছর পূর্ণ হয়েছে, সেটা বলেছে। আর বলেছে যে সত্যজিৎ রায় সিনেমার নাম
নিয়ে বলেছে, দু একটা সিনেমার নাম জিজ্ঞেস করেছে। আর তাকে জিজ্ঞেস করেছে যে কদিন ধরে টিউশন পড়াচ্ছে, এর আগে পরীক্ষা দিয়েছিল কিনা। সে বলেছে যে হ্যাঁ স্যার, এটা আমার চতুর্থ মেন্স, প্রথম পিটি, তো আগেরগুলো কেটে গিয়েছিলো, আমার হয়নি ফাইনাল থেকে। তো এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তো পঞ্চম ভিডিও হয়ে গেল, এরপর আমরা ষষ্ঠ ভিডিওতে আসবো। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।